তাইলে একটু সর্বপ্রথম হুজুর বলে গেছেন, আমি আবার আপনাদের কাছে একটু আবেদন করি, একটু ফাঁকা ফাঁকা আছে, আপনারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করতে পারবেন? ভাইয়ারা একটু কষ্ট করে সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন বলি আমিন। সবাই একটু নাড়াচাড়া দেই, সামনে ফাঁকা জায়গা পূরণ করে জমে জমে বসি, তাইলে আর শয়তান ঢুকতে পারবে না, ওয়াসওয়াসাও দিবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে আমি আর আপনি প্রত্যেকটা মানুষ আমরা সুখ শান্তি চাই, চাই কি চাই না? কিন্তু এই পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ সুখ পায় না। পরিপূর্ণ সুখ পায় না কেন? কারণ পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গাই না। পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গা না। পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গাই না। পরিপূর্ণ সুখের জায়গা আল্লাহ পৃথিবীকে বানান নাই। পরিপূর্ণ সুখের জায়গা কোনটা? জান্নাত। বানাইছেন কে? তাহলে ওই জান্নাতে গেলেই বান্দা পরিপূর্ণ সুখ পাবে। দুনিয়াতে পরিপূর্ণ সুখ পাবে না, কারণ দুনিয়া পরিপূর্ণ সুখের জায়গা। পৃথিবীর কোন মানুষই পরিপূর্ণ সুখ পায় না। এখন সুখ পায় কি পায় না, এটার দিক থেকে মানুষ হলো দুই প্রকার। এক প্রকার হলো যে কিছু সুখ পাচ্ছে, কিছু সুখ পাচ্ছে না। যেমন একজনের টাকা আছে, সে টাকার সুখ পাচ্ছে, ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাচ্ছে না। একজনের ক্ষমতা আছে, সে ক্ষমতার সুখ পাচ্ছে, কিন্তু টাকা নাই, টাকার সুখ পাচ্ছে না। অবিবাহিত ভাই যারা আছে, তাদের বউ নাই, বউয়ের সুখ তারা পাচ্ছে না। কথা বলে ঠিক? তাইলে বোঝা গেল দুনিয়াতে সুখ পাই কতটুকু, সুখের আসবাব আছে যতটুকু। দেখবেন একজনের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে প্রশ্ন করে তবে কি? সবই ঠিক ছিল, কিন্তু ভাড়া বাড়িতে থাকি, নিজের একটা বাড়ি নেই। যদি একটা বাড়ি হইতো, মানে বোঝা যাচ্ছে বাড়ি হইলেই তার সুখ পরিপূর্ণ হয়ে যেত। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহ একটা বাড়ি তৌফিক দিয়ে দিচ্ছে, বাড়ি একটা জায়গা কিনে করে ফেলছে। এখন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছেন, তবে তবে কি? ডিপজল মার্কেটে 20 বছর যাবত ব্যবসা করি, ভাড়া দিতে দিতে জীবন শেষ। একটা দোকানের মালিক যদি হইতে পারতাম। এখন কয়েকদিন পরে একটা দোকান কিনা ফেলেছে। এখন আবার দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তবে তবে কি? বাড়িও হয়েছে, গাড়িও হয়েছে, বাড়িও হয়েছে, দোকানও হয়েছে। এখন একটা শুনি গাড়ি হইতো, এখন গাড়িও কিনা লাগছে। কয়েকদিন পরে আবার দেখা, আসসালামু আলাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে এবার আবার তবে কি? বাড়ি গাড়ি দোকান সবই হয়েছে, কিন্তু লোকে ডায়াবেটিস হয়েছে, এখন অসুস্থ হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? দুনিয়া পরিপূর্ণ সুখের জায়গা না, তবে সুখ পাই ততটুকু, আসবাব আছে যতটুকু। সুখের আসবাব তার যতটুকু আছে, সে ততটুকু সুখ পাচ্ছে। সুখের যেই আসবাব তার কাছে নাই, সেই আসবাব, সেই সুখ সে পাচ্ছে না। এটা হলো এক প্রকারের মানুষ। আরেক প্রকারের মানুষ আছে যে তার আসবাব চাই আছে, কিন্তু সে সুখ পায় না বিন্দু পরিমাণ। বাড়ি আছে, কিন্তু বাড়ির সুখ সে ভোগ করে না, মনে মনে অনুভব করে না। গাড়ি আছে, কিন্তু গাড়ির সুখ সে পাচ্ছে না, অনুভব করতেছে না। দোকান আছে, নিজের দোকান সে ভোগ করতেছে, কিন্তু মনে মনে সুখ পাচ্ছে না। আসবাব আছে, কিন্তু সুখ নাই। এটা কারা? আসবাব আছে, কিন্তু মনেই নাই, সুখ নাই। এটা কারা? এরা হলো ওই সমস্ত ব্যক্তি যে নিজের কি আছে এইটা নিয়ে সন্তুষ্ট না থেকে সারাদিন খালি অন্যের কি আছে এটা নিয়ে গবেষণা করে। আছে না নাই? আমার কি আছে এটা নিয়ে যে সন্তুষ্ট থাকবো, শুকরিয়া আদায় করবো, এই খবর নাই। সারাদিন খালি মাথার মধ্যে ঘুরে অমুকে বড় হয়ে গেল, অমুকে টাকাওয়ালা হয়ে গেল, অমুকে ক্ষমতাওয়ালা হয়ে গেল, অমুকে বাড়িওয়ালা হয়ে গেল, অমুকে গাড়িওয়ালা হয়ে গেল। সারাদিন শুধু অন্যের দিকে তাকিয়ে থাকে। এই সমস্ত লোকের যাই আছে না কেন, নিজের জিনিস নিয়ে কখনো সে সুখ পায় না। এই যে অন্যের ভালো, অন্যের কল্যাণ, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, মনে মনে কষ্ট পাওয়া, অশান্তি পাওয়া, এই অশান্তি পাওয়া, অন্যের কল্যাণ দেখতে না পারা, অন্যের উন্নতি সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা।
কি বলা হয়? হিংসা। হিংসা অর্থাৎ অন্যের কল্যাণ দেখতে না পারা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? আছে। শুধু আমার আপনার না, প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াউযিরাতিল আনফুসুশ শুহ, প্রত্যেকটা মানুষকে কৃপণতা প্রবণ করে বানানো হয়েছে, যার কারণে প্রত্যেকটা মানুষের ভিতরে কিপটামি আছে না নাই? কিপটামির কারণে মানুষ নিজের জিনিস অন্যরে দিতে চায় না। পকেটের টাকা জানে মসজিদে দান করলে নেকি হবে, মসজিদ বানাইলে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাবে জানে, 1 টাকা দিলে 70 নেকি হবে জানে, এরপর দান করে না। কেন? কিসের কারণে? কৃপণতার কারণে। পরে কতটুকু হিসাব করে, আমি তো 10 লাখ টাকার মালিক, 10 টাকা দিলে আমার কিচ্ছু হবে না, তখন গিয়ে 10 টাকা দেয়। কৃপণতার কারণে মানুষ নিজের জিনিস অন্য কাউকে দিতে চায় না। বুড়া একটা 75 বছর বয়স বিছনায় পড়ে গেছে, এখন উঠতেও পারে না, খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, নিজে নিজে কিছুই করতে পারে না। 6 মাসও টিকতে পারে, 2 মাসও টিকতে পারে, আবার একদিনেও বাতি ফিউজ হয়ে যাইতে পারে। আছে না এমন? এখন তার কানে কানে গিয়া আত্মীয় একজন কয়, আল্লাহর রহমতে তো অনেক বছরই বাঁচলেন, আপনার এখন শেষ সময়, কখন জানি আপনি চলে যান ঠিক নাই, 4টা ছেলে 3টা মেয়ে, সম্পদ তো আল্লাহর রহমতে কম নাই, একটা কাজ করেন, থাকতে থাকতে বাকচক কইরা সবাইরে বুঝাইয়া দেন। দিমুকে ওরাই তো পাইব, বাচ্চা থাকতে পাইব, মইরা লই আপনি মরার পরে ভাগ করা নিয়ে আল্লাহ মারামারি লাগাইব, লাগাইলে লাগাই যা, মইরা যাক যা, আমার কি, বাচ্চা থাকতে কিচ্ছু দিবি না। আছে না নাই? কৃপণতার কারণে মানুষ জানে যে আমার সম্পদ সন্তান ওয়ারিশ হিসেবে পাবে, তবুও দিতে চায় না। এই কৃপণতার কারণে মানুষ যেমন নিজের জিনিস অন্যকে দিতে চায় না, এই কৃপণতার কারণে মানুষ অন্যের উন্নতি, অন্যের ভালো দেখলে সহ্য করতে পারে না। অন্যের ভালো সহ্য করতে না পারা, অন্যের উন্নতি দেখলে মনে মনে কষ্ট পাওয়া, মনে মনে চাওয়া যে ও যেন উন্নতি না হয়, ওর যেন কল্যাণ না হয়, ও যেন উপরে না ওঠে, এই যে চাওয়া, এই যে হিংসা, এই হিংসা এত মারাত্মক গুনাহ। যারা হিংসা করে, এই হিংসার কারণে তারা ঈমান থেকেও বঞ্চিত হয়। হিংসার কারণে কি থেকে বঞ্চিত হয়? ঈমান থেকে বঞ্চিত হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর নিয়ামত বেশি পাইছে এবং জ্ঞানে গুণে সবচেয়ে আগানো জাতি ছিল ইহুদিরা, বনি ইসরাইলীরা। কারা? বনি ইসরাইল। বনি ইসরাইল কারা? বনি ইসরাইল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে। 2 ছেলে। একজন হলো হযরত ইসমাঈল, আর একজন হলেন হযরত ইসহাক। একজন ইসমাঈল, আরেকজন ইসহাক। তাই ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো হযরত ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইয়াকুব নবী। এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী ছিলেন, ওনার আরেকটা নাম ছিল ইসরাঈল। আরেক নাম কি? ইসরাঈল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অগণিত নবী পাঠাইছেন, হযরত মুসা, ঈসা, হারুন। এই বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ কোরআনে খালি তাদের বর্ণনাগুলো আল্লাহ দিয়েছেন। কোরআনের প্রথম সূরা, সূরা বাকারা, এটাও বনি ইসরাইলদের ঘটনা। আর ওদের বর্ণনা, বনি ইসরাইলের কথা আল্লাহ কোরআনে এত বলছেন যে কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছেন, নাম কি? বনি ইসরাইল, সূরাতু বনি ইসরাইল। তো আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নবী পাঠাইছেন যেই বংশে, ওই বংশের নাম কি? বনি ইসরাইল। বনি ইসরাইলের বংশে সবচেয়ে বেশি নবী পাঠাইছেন। শুধু নবী পাঠানো নাই, বনি ইসরাইলের বংশে আল্লাহ সবচেয়ে বেশি আসমানি কিতাব দিয়েছেন। ধরেন নবী যেই বংশে বেশি, তাদের দাম কম না বেশি? বেশি। কিতাব যেই বংশে বেশি, তাদের দাম কম না বেশি? বেশি। তো তারা সবচেয়ে বেশি নবী পাইছে, সবচেয়ে বেশি কিতাব পাইছে। এই কারণে তারা ছিল জ্ঞানে গুণে অনন্য এবং নবী পাওয়ার কারণে সবচেয়ে বেশি সম্মানিত। এত নবী তারা পাইছেন যে নবী পাইতে পাইতে তারা মনে মনে ভাবতেন নবী পাওয়া এটা আমাদের বংশগত অধিকার।
নবী পাওয়া বংশগত। দেখবেন আমাদের দেশের মধ্যে দাদা চেয়ারম্যান ছিল, এর ছেলে মানে বাপ আকাই মাও কুকাই মাও বাপ দাদা যেহেতু চেয়ারম্যান ছিল, ওয়ারিশ সূত্রে অটোমেটিক এই এলাকায় আর কাউরে নেতা হইতে পারে না, ওই বাপ দাদার ওলা মানে বাবাই চেয়ারম্যান হয়ে যায়। বাবা চেয়ারম্যান ছিল, এলাকার মধ্যে যেই যত ভালো কাজ করুক না কেন এক কোনোদিনও চেয়ারম্যান হইতে পারে না, জোর করে হইলেও পোলার এই চেয়ারম্যান বানায়। এই এলাকা আমার দাদা আবাদ করছে, এই জন্য আমার বাবাও চেয়ারম্যান ছিল, আমি চেয়ারম্যান হবো, তারা করতে এইছো হয়নি। এই যে বাপের তালুক বলে আর কি, এটাকে কি বলে? এখন নবী বনি ইসরায়েলিরা পাইছে যে নবী পাওয়া তাদের কাছে বাপের তালুক মনে হইতে। তো আগের যত নবী আসছেন ওই নবীরা আয়েশা শুনাইতেন যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি সবচেয়ে সম্মানিত হবেন। আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর মধ্যে তারা পড়তো, যে কিতাবগুলোর মধ্যে আল্লাহ বর্ণনা করছেন শেষ জামানায় একজন নবী আসবেন, এমন নবী যিনি শুধু নবী না, যিনি আল্লাহর বন্ধু হবেন। যিনি নবী, এমন নবী যিনি শুধু নবী না, সারা জগতের জন্য তিনি রহমত হবেন। তিনি এমন নবী যে তিনি শুধু নবী না, তিনি নবীদেরও নবী, নবীদেরও সর্দার, নবীদেরও ইমাম হবেন। তিনি এমন নবী হবেন যে শুধু নবী না, কিয়ামতের ময়দানে তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচার শুরু করবেন না। তিনি নবী, এমন নবী যে তিনি জান্নাতে না ঢুকলে অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এত সম্মানী নবীর বিবরণ যখন ইহুদিরা তাদের আসমানি কিতাবে পড়তো, তখন তারা মনে মনে চাইতো যে আমরা যেহেতু নবীর বংশধর, তাহলে শেষ নবী আমাদের বংশেই আসবে। ইহুদিরা কি কামনা করতো? যে শেষ নবী আমাদের বংশেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত, আল্লাহর ইচ্ছা, এটা কি আমার আপনার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় হবে? ইসহাক আলাইহিস সালামের বংশধরে, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, দুইটা বাহু, দুইটা ডাল, এই দুই ডালের মধ্যে এক ডাল হলো ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বংশধরে আল্লাহ অগণিত নবী পাঠাইছেন। কিন্তু আরেক হাত, আরেকটা সাইড, আরেকটা ডাল, আরেকটা ছেলে ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ কোন নবী পাঠান নাই। সব নবী ইসহাক আলাইহিস সালামের বংশধরে পাঠাইতে 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 ঈসা আলাইহিস সালাম আয়েশা দুনিয়া থেকে চলে গেছেন। 500 বছর কোন নবী আসে না। এরপরে আল্লাহ শেষ নবী, দো জাহানের সরদার, আকায়ে নন্দর, মদিনা কা তাজদার, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আরেক বাহু, আরেক ছেলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে যে নবীজি হইছেন, এটার প্রমাণ কি? শর্টকাট বাংলা ভাষায় বলে দিই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম করলেন, তোমার ছেলে ইসমাঈলরে মরুভূমিতে ফালায় আসো। মরুভূমিতে রেখে আসছে, ছোট্ট শিশু, সাথের পানি শেষ, খাবার পানি নাই। মা একবার দৌড়ায় এই পাহাড়ে সাফায়, আরেকবার দৌড়ায় ওই পাহাড়ে মারোয়ায়, কিন্তু পানি পায় না। মরুভূমিতে পানি পাবে কোথা থেকে? ওই জায়গায় শিশু ইসমাঈল পা দিয়া মাটির মধ্যে আঘাত করছে, যেখানেই পা ফালায় সেই জায়গা থেকে পানি বের করে দেন কে? আল্লাহ। এখানে তৈরি হয়ে গেল জমজমের কুয়া। জমজমের কুয়ার পাশেই আল্লাহ হুকুম করলেন কাবা ঘর পুনর্নির্মাণ করতে। কাবা ঘর নির্মাণ হইল মরুভূমির মধ্যে। পানি যেখানে, মানুষের সমাজ ব্যবস্থাও সেখানে। ওখানে সমাজ গড়ে উঠলো। ওই জায়গায় শহর হইল, যে শহরের নাম কি? মক্কাতুল মুকাররমা। আর ওই মক্কাতুল মুকাররমাতেই জন্ম হয়েছে শেষ নবীর। তাকে পাঠাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের শেষ নবীকে পাঠাইলেন, ইসহাক অর্থাৎ বনি ইসরাইলের বংশধরের মধ্যে পাঠাইলেন না। বনি ইসরাইলীদের মধ্যে কেন পাঠাইলেন না? ইহুদিদের মধ্যে কেন পাঠাইলেন না? এটাই একমাত্র কারণ যে এত দামি নবী আমরা পাইলাম না কেন? আরবরা পাইলো কেন? ইসমাঈলের বংশধর পাইলো কেন এত দামি নবী? আমরা পাই নাই, অন্য পাইছে। অন্য কেন পাইলো? শুধু এই একটা মাত্র কারণে ইহুদিরা ঈমান আনে নাই। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসা। তারা চিনত যে মুহাম্মদ সত্য নবী, তারা জানতো, স্বীকার করতো, কিন্তু তারা ঈমান আনতো না।
একটা বাবা তার সন্তানকে যত ভালো করে চিনে যে এটা আমার সন্তান, ইহুদিরা তার চেয়েও ভালো করে জানতো মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। এরপরও তারা ঈমান আনে নাই কিসের কারণে? হিংসার কারণে। এখন তারা যে জানতো এটার প্রমাণ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এই কথাটাতে ইহুদিরা জানতো, প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকদের কাছে যায় যায় কোরআন শুনাইতেন। কাফের মুশরিকরা এগুলো অস্বীকার করত, কিন্তু এক কথা কয়দিন অস্বীকার করা যায়? হঠাৎ করে তারা চিন্তা করতে লাগলো মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, পরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষাটা যে করবো, কেমনে পরীক্ষা করব? একজন আয়েশা যদি বলে আমি ডাক্তার, তাহলে আসলে ডাক্তার কিনা আমি আপনি পরীক্ষা করতে পারবো না, আরেকটা ডাক্তার লাগবে। একজন আয়েশা বলে আমি ইঞ্জিনিয়ার, তো সেই ইঞ্জিনিয়ার কিনা পরীক্ষা আমি আপনি করতে পারবো না, ইঞ্জিনিয়ার লাগবে। একজন আয়েশা বলতেছে আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, আসলে ওহী পাঠায় কিনা, সে যা শুনাইতেছে এগুলো ওহী কিনা, এটা কি সাধারণ মানুষ যাচাই বাছাই করতে পারবে, না আরেকজন ওহী জানে এমন ব্যক্তি লাগবে? আরেকজন ওহীওয়ালা ব্যক্তি লাগবে, এমন ব্যক্তি লাগবে যার কাছে ওহীর ইলম আছে। ওহীর ইলম তো আরবদের কাছে ছিল না, কারণ ইসমাঈল আলাইহিস সালামের দুনিয়া থেকে যাওয়ার পরে আরবে আল্লাহ কোন নবী পাঠান নাই। নবী না পাঠানোর কারণে তারা শত শত বছরে আল্লাহ থেকে এত দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা করা শুরু করছে। মূর্তি পূজা করতে করতে অবস্থা এমন হয়েছে কাবা ঘরে 360টা মূর্তি নিয়ে ঢুকায় দিয়েছে। ওদের কাছে আসমানি কোনো ইলম ছিল না। আসমানি ইলম ছিল ইহুদিদের কাছে, কারণ তাদের কাছে ইনজিল কিতাব ছিল, তাওরাত কিতাব ছিল, জাবুর কিতাব ছিল। তাহলে আসমানি কিতাব ইহুদিদের কাছে আছে, আসমানি ইলম কাদের কাছে আছে? ইহুদিদের কাছে। কাফের মুশরিকরা চিন্তা করলো যেহেতু ইহুদিদের কাছে আসমানি ইলমের ওহী আছে, ওহীর ইলম আছে, তাইলে মুহাম্মদের কথাগুলো ওহী কিনা এটা যাচাই বাছাই করে ফলাফল জানাতে পারবে কারা? ইহুদিরা। কাফের মুশরিকরা পরীক্ষা করার জন্য ইহুদিদের কাছে দুইজন লোক পাঠিয়ে দিল, যাও 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 তোমরা ইহুদিদের কাছে যাও, গিয়া সব বর্ণনা দাও আর মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞাসা করে আসো। মুহাম্মদ যে বলে তার কাছে ওহী আসে, এই কথাটা সত্য না মিথ্যা তোমরা যাচাই বাছাই করে আসো। মক্কার মধ্যে কাফের মুশরিকরা থাকতো আর ইহুদিরা থাকতো মদিনার মধ্যে। দুইজনের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, তোমরা দুইজন যাও মদিনার ইহুদিদের কাছে। দুইজন ব্যক্তি মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেল ইহুদিদের কাছে। ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত গুলারে খুঁজা খুঁজা পার করে তাদেরকে গিয়া বলতেছে, ও ইহুদি পণ্ডিতেরা, আমরা জানি আপনাদেরকে আল্লাহ নবী দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, আসমানি কিতাব আর আসমানি ওহীর ইলম আপনাদের কাছে আছে। আমরা এসেছি আপনাদের কাছে যাচাই বাছাই করার জন্য। আমাদের মক্কার এক যুবক 40 বছর পর্যন্ত আমাদের মধ্যে আছে, কোনদিনও সে নিজের নবী দাবি করে নাই, কিন্তু 40 বছর পরে আয়েশা বলতেছে সে নাকি নবী। আর নানা রকম তেলাওয়াত করে আমাদেরকে শোনায় আর বলে এইগুলা নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী। ও ইহুদি পণ্ডিতেরা, আপনাদের কাছে তো আসমানের ইলম আছে, আপনারা ওই ইলম থেকে যাচাই বাছাই করে আমাদেরকে একটু জানান মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। ইহুদিরা তো আগের থেকে জানতো শেষ জামানায় একজন নবী আসবেন। তারা জিজ্ঞাসা করতে লাগলো, বলো তো মুহাম্মদ দেখতে কেমন, বংশ কেমন, চরিত্র কেমন? তারা বলতে লাগলো 40 বছর যাবত আমাদের মধ্যে আছে, মুহাম্মদ এত সৎ এত সত্যবাদী যে তারে আমরা উপাধি দিয়ে দিছি বিশ্বাসী আল আমিন। মুহাম্মদের বংশ আমাদের সরদার বংশ, কুরাইশের সবচেয়ে সম্মানিত বংশ। মুহাম্মদের চরিত্র আর মুহাম্মদের অবয়ব দেখতে এমন এমন। সব শুনে ইহুদি পণ্ডিতেরা বলল, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব। এই 3টা প্রশ্ন দেয়া মুহাম্মদের কাছে তোমরা করবা। মুহাম্মদ যদি এই 3
প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। কিন্তু যদি এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে না পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী। মুশরিকরা বড় আনন্দিত আর খুশি হয়ে গেছে, আয় হায় আমরা 3টা প্রশ্ন নিয়ে যদি মুহাম্মদ রে করি মুহাম্মদ উত্তর দিতে পারবে না। কারণ ইহুদিরা তো এই প্রশ্নগুলো তাদের আসমানি কিতাব থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই মক্কার মধ্যে কারো কাছে এই ইলম নাই, এই জ্ঞান নাই। সুতরাং মুহাম্মদ যেহেতু মক্কায় থাকে, মক্কার কারো কাছ থেকে জানবে এটাও তার পক্ষে সম্ভব না। আর মুহাম্মদ যে বই পড়ে পড়ে এই জবাব দিবে এটাও সম্ভব না। কারণ মুহাম্মদ দুনিয়ার কোনো লেখা লিখতেও পারে না, পড়তেও পারে না। কারণ মুহাম্মদ দুনিয়ার লেখা পড়া কারো কাছ থেকে শিখে নাই। এটাও আমার নবীর মুজিজা। আল্লাহ দুনিয়ার কোন মানুষরে আমার নবীর শিক্ষক বানান নাই। নবীর মুজিজা কি মুজিজা? যে দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক ছিলেন না। কারণ নবীর শিক্ষক যদি কেউ হতো তো নবীজি যখন নবুয়তের দাবি করেছেন তখন আয়েশা তাহলে ওই বাল্যকালের ওস্তাদ আয়েশা বলতো মুহাম্মদ রে তো এগুলা আমি শিখাইছি। কথা কয় না? এই ক্রেডিট নেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? আছে। আল্লাহ এই জন্য দুনিয়ার কোন মানুষকে আমার নবীর শিক্ষক বানান নাই। দুনিয়ার লেখা নবীজি কারো কাছে শিখেন নাই, দুনিয়ার কোন পড়া নবীজি পড়তেও শিখেন নাই। এটাই আমার নবীর মুজিজা। কারণ নবীর শিক্ষক দুনিয়ার কেউ না। নবীকে যে ইলম নবী পাইছেন সেই ইলম নবীকে শিখাইছেন স্বয়ং। জোরে বলেন কে? আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। শিখাইছেন তিনি আমার উস্তাদ, তাই আমার শিক্ষাটা সর্বোত্তম হয়েছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বড় খুশি হয়ে গেছে, মুহাম্মদ এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না। আয়েশা মক্কার সব নেতা খেতাদেরকে নিয়ে দলবাইলা নবীজির দরবারে হাজির। আদিবিনা ইয়া মুহাম্মদ আন সালাত লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। আয়েশা বলা শুরু করেছে, ও মুহাম্মদ বহুত শুনেছি তোমার কথা, তবে এবার তুমি আমাদেরকে 3টা প্রশ্নের জবাব দাও। এই 3 প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্য নবী, নাইলে বুঝবো তুমি মিথ্যাবাদী। নবীজি বলেন, সালুনি মা তাশা, কি মনে চায় যা ইচ্ছা করে তোমরা আমার কাছে প্রশ্ন করো। মুশরিকরা এবার ইহুদিদের শিখানো প্রশ্নগুলো করা শুরু করে দিল। আখবিরনা আনিল ফিতয়ান আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। মুশরিকরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ আমাদেরকে কয়েকজন যুবকের ঘটনা শোনান। এই যুবকরা ওই যুবক যারা নিজেদের ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কারা এই যুবক? এই যুবকদের কি ঘটনা ঘটেছিল আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেন। নবীজি বলেন, 1 নাম্বার প্রশ্ন পাইলাম যুবকদের ঘটনা জানতে চাও, এবার বলো 2 নাম্বার প্রশ্ন কি? বলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আমাদেরকে ওই ব্যক্তির ব্যাপারে বলেন যিনি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছেন। এবার নবী বলেন 2 নাম্বার পাইলাম মুসাফির ব্যক্তির ঘটনা জানতে চেয়েছো। 3 নাম্বার প্রশ্ন কি? বলে আখবিরনা মা হুয়ার রূহ, আপনি আমাদেরকে বলেন রূহ জিনিসটা কি? নবীজি বলেন উজিবুকুম গাদা, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি আগামী কালকে তোমাদেরকে দিব। প্রশ্নের উত্তর কবে দিব? নবীজি এখানে উত্তর দিতে যায় একটা শব্দ নবীজির মুখ থেকে বের হয় না। একটা মাত্র শব্দ আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয় নাই। সেই শব্দটা হলো ইনশাআল্লাহ। শব্দটা কি? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ শব্দ যে আমার নবীর মুখ থেকে বের হয় নাই, তাহলে নবী তো কাজটা ভুল করছেন।
ইমানের জোর কত বেশি দেখছেন। যে নবী ভুল করছে কিনা এই প্রশ্ন করলেও আমার সন্দেহ তৈরি হয়, আসলে নবী ভুল করতেও তো পারে, তাই তো? ইমান নষ্ট হইব না কে? আমার আপনার ইমান চুরি করতে তো 2 মিনিটও লাগবে না। কাফের মুশরিক আর নাস্তিকরা এসে এমন প্রশ্ন করবে, আমার ইমানের দুর্বলতার কারণে আমি সন্দেহ করে যাব। ঠিকই তো কইছে, নবীজি আবার ভুল করতেও তো পারে, নাউজুবিল্লাহ। আমার নবীর ভুল হইতে পারে? এতক্ষণ গুতায়া এই ডিব্বার ভিতরে যে গিয়ে আছে কাছে কাছে বাইরে হইছে। নবীজি ভুল করছে এই কথা যদি কেউ মনে মনে বিশ্বাস করে, তার ইমান ঠিক থাকবে? আমার নবীর ভুল হইতে পারে? তাহলে নবীর মুখ থেকে ইনশাআল্লাহ শব্দটা বের হইল না কেন? হ্যাঁ, সুন্দর উত্তর দিচ্ছে। কে করায় নাই? আল্লাহ করার নাই। কেন করার নাই? এটা যখন কিনা এই উত্তরটা শেষ হবে 3 প্রশ্নের, তখন বের হয়ে যাবে যে কেন আল্লাহ মুখ দিয়ে ইনশাআল্লাহ বের করাইলেন না। করার নাই এটাও নবীর মুজিজা, এটাও আল্লাহর নামের মুজিজা। সুবহানাল্লাহ। নবীজি বললেন জবাব দিব কবে? আগামীকাল। কাফের মুশরিকরা বলল ঠিক আছে আগামী